সমস্ত জাহান্নামের আগুনের মধ্যে পুরতে এক সময় সেই জান্নাতি হয়ে যাবে। হাজার হাজার বছর চলে যাবে, জাহান্নামের দরওয়াজার মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন একটা সময় জাহান্নামের দারওয়ানকে ডাক দিয়া বলবেন, দেখো তো তালাশ করে করে আমার জাহান্নামের মধ্যে কোনো নাফরমান বান্দা আছে নাকি। ফেরেশতা তালাশ করে দেখবে জাহান্নামের মধ্যে কোনো জাহান্নামী নাই, কোনো নাফরমান ব্যক্তি নাই। আবার তালা লাগিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলবেন, আবার তালাশ করে দেখো জাহান্নামের মধ্যে আমার কোনো নাফরমান বান্দা আছে নাকি, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারি। আবার ফেরেশতা তালাশ করবি, জাহান্নামের তলদেশে চলে যাবি। জাহান্নামের তলদেশে যাইয়া খুঁজতে খুঁজতে দেখবি আল্লাহর একজন বান্দা আছে সর্বশেষ জাহান্নামী। তার আশেপাশের সমস্ত জাহান্নামীরা আগুনের মধ্যে পুড়তে তাদের শাস্তি ভোগ করে করে একদিন জান্নাতি হয়ে যাবে। একজন মাত্র জাহান্নামী, সে জাহান্নামের তলদেশে পড়ে থাকবে, পাথরের চিপা চাপায় পড়ে থাকবি। দেখবি তালাশ করতে করতে জাহান্নামের তলদেশ থেকে সে তার জবান দিয়া আল্লাহ তাআলার একটি সিফাতি নাম ধরে ধরে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহর এই সিফাতি নাম ধরে ধরে জাহান্নামের তলদেশ থেকে ডাকতেছে। জাহান্নামের দরওয়াজা পর্যন্ত সেই ডাকার আওয়াজ পৌঁছায় না। এবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, ও আল্লাহ, জাহান্নামের তলদেশ থেকে তোমার একজন নাফরমান বান্দা তোমার সিফাতি নাম ধরে ধরে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই নাফরমান বান্দার ডাকে সাড়া দিবে, ও আমার বান্দা, জাহান্নামে তো আমি আল্লাহ তাআলাকে ডাকার জায়গা না। জাহান্নামে কেন আমি আল্লাহ তাআলাকে ডাকো? দুনিয়াতে কত সুযোগ তোমাকে করে দিয়েছি, দুনিয়াতে কত সময় তোমাকে দিয়েছি, কতবার আমি আল্লাহ তাআলা তোমার জবানের দিকে তাকিয়ে রয়েছি। আমি আল্লাহ তাআলাকে তুমি নাম ধরে ধরে ডাকবা, আমি আল্লাহর রহমান রহিম নাম ধরে তুমি ডাকবা, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ তাআলার জিকির করো নাই, আমি আল্লাহ তাআলাকে ডাকো নাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো নাই। কিন্তু আজকের এই দিনে জাহান্নামী থেকে তুমি আমাকে কেন ডাকতেছো? এবার জাহান্নামী ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার যত সাথী সঙ্গী ছিল তারা তাদের শাস্তি ভোগ করে জান্নাতি হয়ে গেছে। আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমি আমার কলব দিয়ে, আমি আমার মন দিয়ে জান্নাত প্রত্যাশা করতে পারি না। আল্লাহ, যদিও আমি জান্নাতি হতে পারবো না, তবে তোমার কাছে দরখাস্ত করি, আমাকে জাহান্নামের দরওয়াজার মধ্যে একটু জায়গা করে দাও, যেখানে বসে বসে আমি আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকতে পারবো। রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ঠিক আছে, তোমার মুনাজাত কবুল করা হলো, তোমার আরজি কবুল করা হলো, তোমাকে জাহান্নামের দরওয়াজার মধ্যে জায়গা করে দেওয়া হলো। রব্বুল আলামিন তাকে জাহান্নামের দরওয়াজার মধ্যে জায়গা করে দিলেন। এবার সেই নাফরমান বান্দা জাহান্নামের দরওয়াজার মধ্যে বসে বসে জান্নাতের দিকে তাকায়া থাকি। দেখে আল্লাহর জান্নাত কত সুন্দর, আল্লাহর জান্নাতের মধ্যে কত নিয়ামত রাজিগুলো আছে। রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলবেন, জিবরাইল, যাও যাও, জান্নাতের দরওয়াজাটা এক নজর একটু খুলে দাও, আবার বন্ধ করে দাও, যাতে করে আমার নাফরমান বান্দার অন্তরের মধ্যে জান্নাতের প্রত্যাশা চলে আসে, জান্নাতে যাওয়ার সেই তামান্না চলে আসে। এবার জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জান্নাতের দরওয়াজাটা একটু খুলে দেবেন, আর সেই নাফরমান বান্দা এক পলকে জান্নাতের নিয়ামত রাজিগুলো দেখে আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবেন, ইয়া হান্নান ইয়া মান্নান, ও আল্লাহ, আমি কখনো জান্নাতি হতে পারবো না, এত পরিমাণ পাপ করেছি, এত পরিমাণ নাফরমানি করেছি। ও আল্লাহ, একটা বারের জন্য তুমি কি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশের সুযোগ করে দিবা নাকি?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ঠিক আছে, তোমার মুনাজাত কবুল করা হলো, তোমার আরজি কবুল করা হলো, তোমাকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হলো। এবার রাব্বুল আলামিন এক পলক জান্নাত দেখার জন্য সেই নাফরমান বান্দাকে সুযোগ করে দিবে। আল্লাহর সেই নাফরমান বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করে করে দৌড়াতে আরম্ভ করতে থাকবে। এবার রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, জান্নাত থেকে বের হও, তুমি তো দরখাস্ত করেছিলা এক নজরের জন্য, এক পলকের জন্য তুমি দেখবার জান্নাত থেকে বের হয়ে যাইবা। এবার রব্বুল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী ব্যক্তিরা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে, ও আল্লাহ, তুমি তো কোরআনুল হাকিমের মধ্যে বলেছো খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহ জান্নাতে প্রবেশ করে আর কখনো সে বের হবে না। ও আল্লাহ, তোমার কথা সত্য, তোমার কোরআন সত্য, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না। রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলবেন, ঠিক আছে, আমি আল্লাহ যা ওয়াদা করি তা বাস্তবায়ন করি। যেহেতু আমি কথা দিয়েছি আমার জান্নাতে যে একবার প্রবেশ করবে আর সে কখনো বের হবে না, তোমার এই কৌশল করবার কারণে যেহেতু কৌশলে তুমি আমার জান্নাতে প্রবেশ করতে পেরেছো, আমি আল্লাহ এটাকে উসিলা বানায়া তোমার জীবনের